মুগ্ধ দেখলো তিতির অডিওটা সিন করেছে। যাক, তাহলে নিশ্চয়ই শুনছে। এখন শুনে হয়তো কাঁদাচ্ছে, কিন্তু শান্তি তো পাচ্ছে, এটাই অনেক। ও কি একটা টেক্সট করবে? তিতির নিশ্চয়ই রিপ্লাই দেবে না, তখন খারাপ লাগবে। এসব ভেবেও টেক্সট একটা করেই ফেলল। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো তিতির, কিন্তু রিপ্লাই দিল না। মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলো শুধু একটা রিপ্লাই আসার জন্য, কিন্তু এলো না। সারা রাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিতির। শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা। আহা, কি মিষ্টিই না ছিল মুহূর্তগুলো। তিতিরের সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয়। আজ থেকে প্রায় 5 বছর আগে ট্রাভেলার্স অফ বাংলাদেশের একটা ইভেন্টে অ্যাটেন্ড করেছিল ওরা দুজনে। ইভেন্টটা ছিল বান্দরবান নাফাকুম ট্যুর। তিতির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসেছিল, আর মুগ্ধ মাস্টার্স লাস্ট সেমিস্টার উঠেছিল কেবল। ওটা ছিল তিতিরের সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি। প্রথমবার ফ্রেন্ডসদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ারে থাকতে। তিতির অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত, যা অন্য অনেক মেয়েরা আজও পায় না। বাংলা লিঙ্ক বাংলার পথে নামক একটা টিভি প্রোগ্রামে ট্রাভেলার টিঙ্কু চৌধুরী বান্দরবানের এক অপার সৌন্দর্যময় জলপ্রপাত নাফাকুমকে দেখিয়েছিল। তা দেখে তিতিরের মাথা খারাপ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার জন্য। তার কিছুদিন পরে ট্রাভেলার্স অফ বাংলাদেশের ফেসবুক পেজে নাফাকুম ট্যুরের একটি ইভেন্ট দেখতে পেল। সাথে সাথে বাবাকে দেখালো। বাবা একটু দনমনো করছিল, কিন্তু ভাইয়া বলল, ওকে যেতে দাও বাবা, ট্রাভেলার অফ বাংলাদেশ অনেক সেফ একটা গ্রুপ। আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে, না হলে আমিও যেতাম। তুমি চিন্তা করো না তো, আমি জানি আমার বোন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ হার। সময়টা ছিল নভেম্বর মাস, শীতের শুরু। রাত 10টায় বান্দরবানের উদ্দেশ্যে বাস ছাড়বে। ভাইয়ার বাবা এসে ওকে বাসে তুলে দিল। ওকে দিতে এসে বাবা আরও চিন্তায় পড়ে গেল, কারণ ইভেন্টে সবার সাথে তাদের ফ্রেন্ডস, কাজিনস আছে কিংবা রিলেটিভ আছে, শুধু তিতিরের সাথে কেউ নেই। তিতিরের অবশ্যইতে নিজেকে আরও ফ্রি ফ্রি লাগছিল। বাবার ভাইয়া ইভেন্ট ডিরেক্টর সাফিয়ার দোলা বলে গেল যাতে ওরা তার খেয়াল রাখে। দোলা তিতিরকে ওর সিট দেখিয়ে দিল। তিতির বলল, আপু, রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশে সিট চাই, অ্যাট এনি কস্ট। দোলা চিন্তায় পড়ে গেল, বলল, সে কি, তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী এই সিটটাই তো তোমার? আচ্ছা, এই সিটটা যার সে আসুক, আমি তার সাথে কথা বলে দেখছি। তিতির হেসে বলল, ওকে আপু, থ্যাঙ্কস। দোলা চলে গেল। শীতের মৃদু মন্দ বাতাসে তিতিরের হালকা শীত করছিল, কিন্তু জানলাটা বন্ধ করতে ইচ্ছে করল না। তাই ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। সিটটা এলিয়ে আধশোয়া হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। ওড়নায় ওর মুখটা ঢাকা। ওর যে কী ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো না। খুব ফ্রি লাগছিল নিজেকে। আগামী 10 দিন ও একটা অন্য জগতে থাকবে। ওর স্বপ্নের জগৎ, যেখানে শুধু থাকবে প্রকৃতি, শুধু সৌন্দর্য, যেখানে থাকবে না কোনো নাগরিক কোলাহল। হঠাৎ একটা ডাক ওর ভাবনার রাশ টেনে ধরল। এক্সকিউজ মি। ও তাকাতেই দেখলো একটা ছেলে ব্যাগ হাতে দাঁড়িয়ে। ও তাকাতে স্বাভাবিকভাবে বলল, আপনার পাশের সিটটা আমার, আমি কি বসতে পারি? তিতির ছেলেটার ম্যানার্স দেখে মুগ্ধ হলো, কিন্তু তারপর হঠাৎই খেয়াল হলো ওর পানির ফ্লাস্কটা পড়েছিল পাশের সিটে। ম্যানার্সের কিছু না, ছেলেটা ভদ্রভাবে ওর পানির ফ্লাস্কটা সরাতে বলছে। ও ফ্লাস্কটা সরিয়ে বলল, শিওর, বসুন। থ্যাঙ্কস। ছেলেটা নিজের ব্যাগপ্যাক উপরে উঠিয়ে দিয়ে বসলো। তিতির মনে মনে ভাবলো, এই ছেলেটা যদি গায়ে পড়া হয় আর সারা রাস্তা প্যাচাল পেরে ওর মাথা খারাপ করে দেয়। সিনেমা দেখে দেখে তো ছেলেরা ইন্সপায়ার হয় লম্বা জার্নিতে মেয়েদের সাথে লাইন মারার ব্যাপারে। তারপর ভাবলো, গান শুনুক আর না শুনুক, হেডফোন কানে দিয়ে রাখুক, তাতে ছেলেটা কথা বলতে চান্স পাবে না। এইসব ভাবনা শেষ না হতেই দেখলো ছেলেটা নিজের গলায় ঝুলানো হেডফোনটা কানে দিয়ে সিটটা এলিয়ে শুয়ে পড়লো। যাক বাবা, বাঁচা গেল। তার মানে ছেলেটা ওর সাথে আজ এরা প্যাচাল পারবে না।
বাস ছেড়ে দিল। কিছুক্ষণ পর একজন লোক সবার রেজিস্ট্রেশন কার্ড চেক করতে লাগলো। ছেলেটা হেডফোন খুলতেই তিতির ওকে বলল, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি এই সিটটা আমার, আর আপনি যেটাতে বসেছেন ওটা আমার। ও, আপনি কি আপনার সিটে আসতে চাচ্ছেন? না মানে আমি বলতে চাচ্ছি যে আমি কি আপনার সিটটা ধার পেতে পারি? অ্যাকচুয়ালি আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, অস্বস্তি লাগে। তাই আমি রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম জানালার পাশের সিট লাগবে আমার। ওনারা কেন দিল না বুঝলাম না। ও, ইটস ওকে, নো প্রবলেম। এরপর চেকার এসে ওদের রেজিস্ট্রেশন কার্ড চেক করে গেল। তারপর সাফিয়ার দোলা একটা স্পিচ দিল। দোলা শুরু করেছিল, হ্যালো ডিয়ার ট্রাভেলার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোপ এভরিথিং ইজ ওকে স্টিল নাও। এই কথা বলে আপু মিষ্টি একটা হাসি দিল। সেই হাসিতে মোটামুটি সবাই তাল মেলালো। তারপর সাফি ভাইয়া হেসে বলতে শুরু করলো, ট্যুর প্ল্যান আপনারা সবাই কম বেশি জানেন, তবু আরেকবার রিপিট করছি, আমরা কোনো তাড়াহুড়ো ট্রিপ চাইনি। দৌড়ের উপর সব কিছু দেখা হয় ঠিকই, কিন্তু উপভোগ করা যায় না। তখন ট্যুর হয় নট ট্রাভেলিং। তার উপর আমরা যাচ্ছি জঙ্গলে। তাই যেখানে 6 থেকে 7 দিন যাওয়া আসা হয়, সেখানে আমাদের 10 দিনের প্ল্যান। আজ রাত 1টার দিকে কুমিল্লা পৌঁছে যাব। ওখানে আমরা আমাদের ডিনার করে নেব। তারপর আরেকটা টি ব্রেক পাবো 3 থেকে 4টার দিকে। সকাল 6টা থেকে 7টার মধ্যে আমরা বান্দারবন শহরে পৌঁছে যাব। তারপর লাঞ্চ করে ওখান থেকে জিপে করে সোজা থানচি। পথে নীলগিরি চিম্বুক পড়বে, জাস্ট 10 মিনিটের জন্য একটা ঢু মারব। তারপর আবার যাত্রা। থানচি পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাবে। লাঞ্চ করব ওখানেই, তারপর একটু রেস্ট নেব। যেহেতু থানচির পর আর কোনো বাজারঘাট পাবো না, তাই থানচি থেকেই পুরো 10টা দিনের বাজার করে নেব। বিকালটা আমরা বাজার করে আর পাশের একটা ছোট জলপ্রপাত ঘুরে কাটাবো। সন্ধ্যায় বারবিকিউ হবে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, যাতে সকাল সকাল উঠতে পারি। আর থানচিতে আমরা তাঁবুতে থাকব। পরদিন সকালে আমরা আবার রওনা দেব, কিন্তু নৌকায় করে বাই রোড থানচি পর্যন্তই। রওনা দেওয়ার আগে সবাই বাড়িতে কথা বলে নেবেন, কারণ থানচির পর থেকে মোবাইল নেটওয়ার্ক নেই। প্রায় 2 দিন নৌকার ভ্রমণের পর আমরা সেখানে পৌঁছে যাব। সেই জায়গার নাম রোবাক্রি। রোবাক্রি থেকে 3 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছাবো আমাদের স্বপ্নের নাভাকুম জলপ্রপাতে। তারপর আমরা ওই রাতেই পাশের পাহাড়ি গ্রামে কাটাবো। তারপর কাছের আরও 2টো জলপ্রপাত দেখব পরদিন। তারপর যেভাবে গিয়েছি ঠিক ওভাবেই ব্যাক করব। আশা করি এই যাত্রার জন্য আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুত। সকলের কাছে পরস্পরের প্রতি সহযোগিতা মনোভাব আশা করছি। এখন আমরা আর অপরিচিত নই, আমরা এখন একটা ফ্যামিলি। গ্রুপের কোনো মেম্বার অন্য মেম্বারকে কোনো বিষয়ে হ্যারাস করবেন না, ছোট করবেন না। যদি কোনো নেগেটিভ আচরণ দেখা যায়, তাহলে তাকে ওই মুহূর্তে ওই জায়গাতে ফেলে চলে যাওয়া হবে। রান্নাবান্না সাধারণত মাঝিরাই করে, কিন্তু মাঝিদের আমরা সবাই সাহায্য করব। মনে রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। রেমাক্রির পর থেকে রাস্তায় আপনাকে প্রচুর যোগ ধরবে, তাই নিজের প্রতিও সকলের প্রতি এক্সট্রা খেয়াল রাখবেন। যখনই দেখবেন আপনাকে যোগে ধরেছে, আশেপাশে যারা থাকবে তাদের কাছে সাহায্য চাইবেন। আর যদি আপনি দেখেন আপনার পাশের মানুষটিকে যোগে ধরেছে, তাহলে তাকে নিজে দায়িত্বে সাহায্য করবেন। আর সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, পাহাড়িদের ড্রেস আপ বাঙালিদের মতো হয় না। দয়া করে তখন নিজের চোখকে ও মুখকে সংযত রাখবেন, তাদের জীবনযাত্রার প্রতি সম্মান রাখবেন। মনে রাখবেন, ওখানে আমরা বিপদে পড়লে সাহায্যের জন্য পাহাড়িদের কাছে যেতে হবে। কারণ আবার মনে করিয়ে দিই, থানচির পর মোবাইল নেটওয়ার্ক নেই। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং। তারপর আবার সেই সেম ঘটনা। ছেলেটা হেডফোন কানে গুঁজে দিল আর তিতির জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ একটা ডাক কানে এলো, এক্সকিউজ মি, এই যে শুনছেন? তিতির চোখ মেলে দেখল পাশের ছেলেটা ওকে ডাকছে। হাই রে, কখন ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। তিতির তাকাতেই ছেলেটা বলল, সবাই ডিনার করতে নেমেছে, আমিও যাচ্ছি। আপনি বাসে একা ঘুমাবেন তাই ডাকলাম।
কিছু মনে করবেন না। তিতির দেখলো পুরো বাসে কেউ নেই, বলল, থ্যাঙ্কস। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। হ্যাঁ, ভালোই ঘুম আপনার। একটু আগেই তো সাফি সবাইকে মিনিমাইকে বলল 20 থেকে 30 মিনিটের ব্রেক টাইম, এর মধ্যে ডিনার সেরে নিতে হবে। তিতির লজ্জা পেয়ে গেল। আসলে যখন তখন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ার প্রতিভাটা ওর ভালোই আছে। বাস থেকে নামতে নামতে ছেলেটা বলল, বাই দ্য ওয়ে, আমি মুগ্ধ। আপনি? কি ব্যাপারে? মুগ্ধ অবাক হয়ে বলল, মানে? আপনি যে জিজ্ঞেস করলেন আমি মুগ্ধ কিনা, ওটাই জানতে চাইছি। কি ব্যাপারে মুগ্ধ হওয়ার কথা বলছেন? ট্যুর? বাট এটা তো মাত্র শুরু। ছেলেটা হেসে ফেলল। আরে, আমার নাম মুগ্ধ। আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম। বারবার এক্সকিউজ মি করতে কার ভালো লাগে বলুন? আফটার অল আগামী 10 দিন আমরা একই জায়গায় থাকছি, নামটা তো জানা প্রয়োজন। তিতির লজ্জা পেয়ে হেসে বলল, ও, আমার নাম তিতির। বাহ, নামটা খুব সুন্দর। তিতির নামের মানে জানেন? একটা পাখির নাম। মুগ্ধ রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে বলল, তিতির পাখি দেখেছেন কখনো? না। তিতির পাখি খুব সুন্দর দেখতে। ঢাকায় আছে নাকি? না, আমি ঝাড়খণ্ডে দেখেছিলাম, রাঁচির এক জঙ্গলে। বাপরে, আপনি খুব ঘোরাফেরা করেন নাকি? তা বলতে পারেন, তবে আমি জঙ্গল প্রেমিক। পাহাড়ে জঙ্গলে ঘুরতে বেশি পছন্দ করি। ও, নাফাকুম গিয়েছেন আগে? হ্যাঁ, 2 বছর আগে গিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। আমারই প্রথম। হো, আপনার সাথে কেউ নেই? না, আমি একাই এসেছি। আচ্ছা, আপনারা ছেলেরা মেয়েদের কোথাও একলা যেতে দেখলেই এ কথা জিজ্ঞেস করেন কেন? কিছু মনে করবেন না প্লিজ। আসলে এই টাইপের ট্রিপেতে কখনো কোনো মেয়েকে একা যেতে দেখিনি তো, তাই। হয় ফ্রেন্ড, নয় বিএফ, নয় হাজব্যান্ড, নয় কাজিন, নয়তো ভাই, কেউ না কেউ সাথে থাকেই। আমার সাথে কাউকে লাগে না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আপনি বোধহয় রেগে যাচ্ছেন। না, রেগে যাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আজকাল অনেক মেয়েরই যাওয়ার সাহসটা থাকে, কিন্তু ফ্যামিলি একা যেতে দেয় না। সেক্ষেত্রে আমি বাঁধিয়ে রাখার মতো একটা ফ্যামিলিতে জন্মেছি। আমি স্বাধীন, কখনো কেউ কোনো কিছুতে বাধা দেয় না। বাধা দেয় না বলেই বোধহয় আপনি আপনার ফ্যামিলিকে রেসপেক্ট করেন আর তাদের সম্মান বজায় রাখেন। তিতির হেসে বলল, হ্যাঁ, ওরা আমার ইচ্ছে অনিচ্ছার এত মূল্য দেয় বলেই আমি ওদের কথা রাখা ট্রাই করি অলওয়েজ। সাফি ভাই দূর থেকে হাত নাড়ছে। মুগ্ধ হাত নেড়ে তার রিপ্লাই দিল, বলল, চলুন খেতে বসা যাক। মুগ্ধ সাফিদের টেবিলেই বসল। সাফি কার সাথে যেন কথা বলছিল। চোখাচোখি হতেই হাসি বিনিময় হলো শুধু। দোলা জিজ্ঞেস করলো, কি অবস্থা আপু, ভালো লাগছে? হ্যাঁ, খুব। কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আসলে বুঝতেই তো পারছো, এতগুলো মানুষ আলাদাভাবে খেয়াল রাখা ডিফিকাল্ট খুব। ইটস ওকে আপু, আমি আপনাকে বলবো। দোলা হেসে বলল, বাই দ্য ওয়ে, মুগ্ধ ভাইয়ের সাথে আলাপ আছে? আরে, উনি তো আমার পাশের সিটেই, আলাপ হবে না কেন? ওয়াও, দেন গ্রেট। মুগ্ধ ভাইয়া তুমিও একা? ওনাকে একটু দেখে রেখো না প্লিজ, উনি একদম একা এই ট্রিপে। তুই বলার আগে থেকেই দেখছি। তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে। দোলা বলল, মানে সবাই বাস থেকে নেমে গিয়েছিল, তখনও উনি বাসে ঘুমাচ্ছিলেন, আমি তো ওনাকে ডেকে নিয়ে এলাম। এটা দেখে রাখা হলো না? দোলা হেসে বলল, আচ্ছা আচ্ছা, বুঝলাম। খাওয়া শেষে উঠে যেতেই তিতির বলল, বিল পে করতে হবে না? না না, এটা ট্যুরের মধ্যেই, ওরাই দেবে। বাস ছাড়তে আরও 4-5 মিনিট বাকি, চলুন বাইরে গিয়ে দাঁড়ানো যাক। তিতির ওর সাথে যেতে যেতে বলল, আপনার সাথে কেউ নেই? না,
আমি একাই ঘুরি অলওয়েজ। তাছাড়া আমার সাথে ঘোরার মতো কেউ নেইও। ও আচ্ছা, দোলা আপু আপনার পরিচিত? তখন দেখলাম তুই করে বলছেন। মুগ্ধ হেসে বলল, ও সাফির গার্লফ্রেন্ড, আর সাফি হচ্ছে আমার আপন চাচাতো ভাই। সে সূত্রেই দোলার সাথে পরিচয়। ও কে বড়? আমি সাফির 1 বছরের বড়। ও কিছুক্ষণ ওরা হাইওয়ের পাশে দাঁড়িয়ে রইল। প্রথমে কেউ কোনো কথা বলছিল না, মুগ্ধই শুরু করলো। আপনি কিসে পড়ছেন? এবার এইচএসসি দিলাম। মুগ্ধ অবাক হলো। মানে এখনো ইউনিভার্সিটিতে যাননি? না, পাবলিকে পরীক্ষা দেব, তাই কোথাও অ্যাডমিশন নিইনি। এই তো ফিরে আসার পরই এক্সাম। তুমি তো পুরাই বাচ্চা। সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। সাফি ভাইয়া, দোলা আপু তো প্রথম থেকেই তুমি বলে। আপনি তো আপনি আপনি করছিলেন। হো, তাই না? ওই আর কি, আমি ওদের মতো প্রথমেই কাউকে এভাবে বলতে পারি না। ও আপনি কিসে পড়েন? ইস, আর 4 মাস পরে কথাটা জিজ্ঞেস করতে যদি তাহলে কি হবে? বলতে পারতাম আমার স্টাডি কমপ্লিট। তিতির হেসে দিল। মুগ্ধ বলল, আমি মাস্টার্স করছি, লাস্ট সেমিস্টার। এই বাস ছেড়ে দিচ্ছে, চলো চলো। বাসে উঠে বসতেই মুগ্ধ বলল। এখন কি আবার ঘুমাবেন? তিতির হেসে বলল, আপনি কি আবার হেডফোন কানে গুঁজবেন? এবার মুগ্ধও হেসে দিল।